আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি ঝটপট রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি একেবারে ঝটপটে আর একেবারেই সহজ আর খেতেও দারুণ এমন একটি রেসিপি। আর তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক আমি কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে নিয়ে নিলাম একটি মিক্সিং বল, আর এতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। দেখুন, তেল, লবণ আর ময়দা একসাথে আমি ভালো করে একটু ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু ডলে মাখিয়ে নেবেন, তাহলে জিনিসটা খুবই খাস্তা হয়, আবার খেতেও ভালো লাগে। আর নিয়ে নিচ্ছি সামান্য পানি। আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে। আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা ডো তৈরি করে নেব। আর এটা দিয়ে আমি কি বানাবো সেটা এখনো আপনাদের সাথে বলিনি। এটা দিয়ে আমি বানাবো ডিম আলুর রোল। আর উপরে একটু দিয়ে দিলাম তেল ব্রাশ করে, যাতে এটা হার্ড না হয়ে যায়। আর এটা আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এদিক দিয়ে আমি যে কাজটি করব সেটি হলো, আমি আগে থেকে দুটো ডিম আর দুটো আলু একটি ডিম সিদ্ধ করে রেখেছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর গ্রেটের ছোট সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিব। এখন দেখুন, একটা সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা এটার সাথে মিক্সড করে নিচ্ছি সেগুলো হলো, এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটা ছোট ছোট করে কুচি করে নেবেন। আর ধনেপাতা আর কাঁচামরিচ কুচি, ধনেপাতা 2 টেবিল চামচ। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন, আপনারা গরম মশলা গুঁড়ার চাইতে আপনারা দিতে পারেন চটপটি মশলাটাও দিতে পারেন। আমার 30 মিনিট হয়ে গেছে। আমি এখন যে ডোটা তৈরি করছি সেই ডোটা দেখুন কতটা সফট হয়েছে। ধরে আমি দেখাচ্ছি, ধরে একদম নরম হয়ে গেছে। এখন আমি একটু মেখে নেব। দেখুন, আমি আরেকটু মেখে যে পিঁড়িতে বেলবো সেটাতে একটু 2 ভাগ করে বেলে নিব। একটু আমি 2টা করে বানাবো, মানে 2 ভাগে বানাবো। দেখুন, একটু লম্বাটে করে পুরো হাফ করে কেটে নিচ্ছি। আমি 2টা ভাগ করে নিলাম। একটা একটু রেখে ঢেকে রাখছি যাতে হার্ড না হয়ে যায়। একটু ময়দা নিয়ে নিলাম। এখন আমি বেলুন দিয়ে এটাকে বেলে নেব। একদম লম্বা একটা বড় একটা রুটি তৈরি করে নেব। ভারীও না মোটাও না, এরকম মিডিয়াম একটা রুটি তৈরি করে নিলাম। আর পিঁড়িটা একটু আমি ঘুরিয়ে নেব। দেখুন কিরকম মোটা বা পাতলা কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম। বেশি মোটাও না, বেশি পাতলাও না। এখন আমি যে আলুর পোরটা বানিয়েছি সেটাকে অর্ধেক করে এখানে নিয়ে নিচ্ছি। দেখুন, অর্ধেকটা এখানে নিয়ে নিলাম। একেবারে অর্ধেক করে নিয়ে নিলাম, যেহেতু আমি 2টা রুটিতে পোর দিব। দেখুন, এখন আমি চারপাশ সুন্দর করে এটা বিছিয়ে দিব। একদম চার সাইড থেকে একদম সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রুটিটা স্কোয়ারও বানিয়ে নিতে পারেন। আমি একটু ঘুরিয়ে নিলাম পিঁড়িটা। আর এখন আমি 2টা মাথা সুন্দর করে তুলে এরকম একটা হোল্ড করে নিচ্ছি। দেখুন, একদম একটু রোলের মতো বানিয়ে নিচ্ছি। আর একটু মোটা হবে কিন্তু সমস্যা নাই, এটা আবার ঠিক হয়ে যাবে একটু হাত দিয়ে ডলে দিলে। দেখুন, আমি এটাকে আরেকটু ঘষে ঘষে লম্বা করে নিচ্ছি। যেখান দিয়ে মোটা মোটা হয়ে গিয়েছে ঘষে দিলাম। আর 2টা সাইড কেটে নিলাম। দেখুন, 2টা সাইড কেটে নিলাম।
আর এরকম একটা সাইজ করে কেটে নিচ্ছি পিস পিস করে, যে পিস করে আমি রাখবো রোলটা। দেখুন একদম সমান পিস করে নিয়ে নিলাম, সুন্দর করে কেটে নিচ্ছি কতটুকু সাইজের হবে। আর হাত দিয়ে এখন একটু গোল করে দিচ্ছি। দেখুন একটু গোল করে দিতে হবে, ঘষে একটু, যাতে গোল হয়। দেখুন আমার এটা থেকে 5টা পিস বের হয়েছে। দেখুন আমি সাইডে রেখে দিলাম। এখন যে কাজটি করছি, 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটু মরিচের গুঁড়া, লাল মরিচের, আর নিয়ে নিলাম লবণ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও নিতে পারেন। আর দিয়ে দিলাম পানি, একটা পাতলা ডো তৈরি করব বা ব্যাটার। দেখুন আর একটু পাতলা করে নেব আমি, একদম নরম। আর একটু দিয়ে দিলাম পানি। দেখুন এখন কি কাজটা করছি, দেখুন আমি এই ব্যাটারে একটু গড়িয়ে নিচ্ছি, আর দিয়ে দিব ব্রেড ক্রাম্বস একটু গড়িয়ে নেব। এভাবে একটু করে দেখবেন, খেতে ভালো লাগবে আর বাচ্চারাও পছন্দ করবে। আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এটা তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে বা কোটিং করা হয়ে গেছে সবগুলো। এদিক দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা আমি হাত দিয়ে ট্রাই করে দেখলাম কতটা গরম হয়েছে। হালকা গরম অবস্থাতে তেলে আমি দিয়ে দিলাম আমার এই ডিম আলুর রোলগুলো। চটপট বিকেলে এরকম একটা নাস্তা বাচ্চাদের দিলে খুব খুশি হবে। আমি এরকম একটা কালার চলে আসছে দেখুন। আর ব্রেড ক্রাম্বসটা আমার হাতে বানানো, আর একটা আমার বেশি হয়েছে, সেটা আমি একটু একটা বক্সে রেখে দিলাম নরমাল ফ্রিজে। দেখুন এখানে 5টা আমি ভেজে নিয়েছি, আর কতটা মুচমুচে হয়েছে। আর খেতে তো অবশ্যই দারুণ লাগবে। আপনি যে কোনো সস বানিয়ে এটা পরিবেশন করতে পারেন। দেখুন সবগুলো একদম মুচমুচে হয়েছে, আর খেতে অবশ্যই বললাম ভালো লাগবে। আপনি এভাবে একটা বিকেলে নাস্তা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য। আমি একটু ভেঙে দেখাচ্ছি, একেবারে মুচমুচে, ভিতরটা কত সুন্দর লাগছে, আর কি সুন্দর একটা গ্রান বের হয়েছে, আর খেতে তো দারুণ লাগবে। ভিউয়ার্স, যদি আমার এই মুচমুচে ডিম আলু রোল ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।